জিন মেয়েটিকে বলে সে তার তিনটে ইচ্ছে পূরণ করবে। প্রথম ইচ্ছে মেয়েটি রাজকুমারী রানী হওয়ার ইচ্ছে প্রকাশ করে। জিন তাকে একটা চমৎকারী কালো তেল দেয়, যেটা লাগালে সে অত্যাধিক সুন্দর এবং আকর্ষিত লাগবে। এরপর জিন রাজকুমারের কানে মেয়েটির নাম বলে, যার কারণে রাজকুমার মেয়েটির প্রতি আকর্ষিত হয়ে যায় আর তাকে বিয়ে করে নেয়। বিয়ের পরও মেয়েটির স্বপ্ন অধুরা রয়ে যায়, কারণ রাজকুমারের বাবা দ্বিতীয় বিয়ে করে নেয় আর মেয়েটি স্থায়ী পরিবারে না হওয়ার কারণে তাকে এই মহলে স্থান দেওয়া হয় না। মেয়েটি তার দ্বিতীয় ইচ্ছে একটা বাচ্চা চায়। জিন তাকে জানায় এই নির্ণয় তার জন্য খতরনাক হতে পারে, কিন্তু মেয়েটি তার কথা শুনে না। জিন তার এই ইচ্ছে পূরণ করে দেয়। বাচ্চা হওয়ার কারণে রাজকুমারের বাবা আরো রেগে যায়। সে এটা মেনে নিতে পারেনি যে মেয়েটি আর তার বাচ্চা রাজপরিবারের সম্পত্তির ভাগিদার হবে। রাজা তার সিপাহী গিয়ে রাজকুমারকে মেরে দেয়। জিন রাজকুমারের মৃত্যুর খবর মেয়েটিকে দেয়। মেয়েটিকে তার শেষ ইচ্ছে চাইতে বলে, যাতে সেও মুক্তি পেতে পারে। কিন্তু মেয়েটি জিনের কথা বিশ্বাস করে না আর রাজকুমারকে দেখার জন্য দৌড় দেয়। মেয়েটি রাজকুমারের মৃত্যুর সত্যতা জানার জন্য দৌড়ে আসে। রাজার আদেশে সিপাহী মেয়েটিকে ধরে ফেলে আর তাকে মেরে নদীতে ফেলে দেয়। জিন সময় মতো মেয়েটিকে বাঁচাতে পারে না। মেয়েটির মৃত্যুর সাথে সাথে জিনের তিনটি ইচ্ছে পূরণ করা প্রতিজ্ঞা অসম্পূর্ণ রয়ে যায়।